সিদ্দিক আকবর আংটিওয়ালাকে যখন আংটিটা দিলেন, আংটি মোবারক দিলেন, আংটি মোবারক পাওয়ার পরে স্বর্ণকার একটা চিৎকার দিলেন, ও আবু বকর এটাকে আংটি দিলেন, অন্য কিচ্ছু দিলেন? কি হয়েছে? আংটিটার দিকে নজর করা মাত্র আমি 7 আসমানের দরজা আমি খোলা দেখতে পাচ্ছি। Subscribe to my YouTube channel Basir HD Media. Hey, wabarakatuh. Salatu wassalamu alayka ya Rasulullah. Salatu wassalamu alayka ya Habiballah. Salatu wassalamu alayka ya Shafi'ul Muznabin. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. مايك إبابة تكبر لجمعنا شباب الشهد بولون أعوذ بالله من الشيطان الرجيم. সবাই জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى মাশাআল্লাহ আপনাদের আওয়াজ এত সুন্দর, তারিফ না করে পারলাম না। লাগে যেন শীত একেবারে জিহ্বার মধ্যে এফেক্ট করছে। আরে এতক্ষণ ওনার নাম কি? নূর মোহাম্মদ মাদানী সাহেব দুরুদের ফজিলত কত কথা বলছে, আর আপনারা ওই নবীর দুরূদ শরীফ পড়তেছেন বেখেয়ালে। আরে যিনি কবরের আলো, যিনি আপনার আমার লাশ কবরে রিসিভ করবেন, যিনি আপনার আমাকে বিপদ থেকে উদ্ধার করবে, জাহান্নামের আগুন থেকে নিয়ে জান্নাতে দিবে, তিনি হচ্ছে নূর নবী। বলেন কি নবী? প্রাণ বড় একটু দূরে শরীফ। আমার যুবক ছেলেরা, তোমরা যারা মুরব্বীরা হয়তো একটু কমজোরি, তোমরা একটু জোরে জোরে বলবা আল্লাহুম্মা محمد وعلى जुमार गोरे के काबा बनैया दहर गोरे के मदीना
जय नमस बिचाई देखब नूर नबीजी मदीना अल्लाहुम्मा मुहम्मद वाला मक्का नगरे मदिनार शहरे एलो नबी मुस्तफा इस्लाम प्रसार करे नबी शुए रइलेन मदीनाय अल्लाहुम्मा मौलाना मुहम्मद যেখানে থাকো যেতায় থাকো নবীর দুরূদ সাইরোনা নবীজির দুরূদ নসাড়িলে নবীজি আমাদের ছাড়বেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আসমানেতে ফেরেশতারা কাতারে কাতারে খড়া দিনের জনি পড়েন তারা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى سبحان الله والحمد لله لا إله إلا الله لا حسبي ربي جل الله একজন 10 জনের মতো আওয়াজ দিবেন حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله إلا هو الله الله لا إله إلا من نبي के गुलशन में आई ही ताजा बहार सुबहानाल्लाह सुबहानाल्लाह এটা যখন বিজয়নগর থানা ছিল না আগে কি থানা ছিল সদর অনেক আগে প্রায় 41 39 38 বছর আগে এই বৃহত্তম ব্রাহ্মণবাড়ি আমি অনেক মাহফিল করছি আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে নবী পাওয়া নবীর মাধ্যমে আল্লাহ পাওয়া কি পাওয়া নবী পাওয়া প্রথম নবী পাওয়া বলেন প্রথম কি নবীর মাধ্যমে কি পাওয়া আর যারা নবী ছাড়া আল্লাহ চায়
কাম হইতো না, না তারা অবৈধ, তারা সঠিক নয়। কারণ আমি হচ্ছি সিভিল সার্জন ডাক্তার ওয়াজের, আমি পৃথিবীর 54টা রাষ্ট্রে রানিং সময় ওয়াজ করি, এবং নবী শত্রু কে, কোন দেশে কে, এগুলো আমার জানা আছে। তাদের ফুজি কতটুকু তাও জানা আছে। তাদের ফুজি এতটুকু, তারা একেবারে নিঃসন্দেহে জাহান্নামে যাওয়ার অপেক্ষা আছে। আর আমরা ইনশাআল্লাহ নামাজ তো লাগবেই। ইমানদারের মেইন জাহিরি সার্টিফিকেট হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। নবী বলেছেন as-salatu mi'rajul mu'minin, নামাজ ইমানদারের জন্য মিরাজ। কার জন্য? বলেন কার জন্য? বেঈমানের তো নামাজ নেই। ইমানদারের জন্য নামাজ পড়বেন। আমার ভাইয়েরা, বাবারা, আমার মুরব্বীরা, আল্লাহর হস্তে আহলে সুন্নাতুল জামাত USA UK এর একজন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে, আহলে সুন্নাতুল জামাতের বাংলাদেশের চেয়ারম্যান হিসাবে, ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম হিসাবে, বাগদাদের খলিফা হিসাবে সব মাথায় রাখলাম। আপনাদের একজন খাদিম হিসাবে পায়ে ধরে বললাম, ওয়াদা করেন নামাজ চাই কিনা? এই ডাইন হাত তোলো, বলো নামাজ চাই কিনা? নামাজ পড়তে হবে কিনা? বলো নামাজের কথা 82 বার কোরআনে কে বলছেন? আল্লাহর কথা মানলে কি গুনাহ হবে না সওয়াব হবে? না মানলে আরে গুনাহ কি, জাহান্নাম রিজার্ভ হবে। নামাজ চাই। যত বড় পীর তত বড় বেশি নামাজ। আমরা নবীর মাধ্যমে আল্লাহ চাই। এই কথা যদি না মানো, তুমি বিশ্বের শ্রেষ্ঠ আধ্যাত্মিক মুফাসসির হইতে পারো, আমি ইসলামে লিখে দিব তুমি তাজা শয়তান। কারণ মুআল্লিমুল মালায়েকা, যিনি বর্তমান রানিং সময় ইবলিস শয়তান, সে 6.5 লক্ষ বছর ইবাদত করছে, কিন্তু বেয়াদবি করছে একটি, ইবাদতের শেষ নেই। তো বেয়াদবিটা করেছে একবারে মূল জায়গায়। আদম আলাইহিস সালামের কোফালে আমাদের নবীর নূর মুবারক ছিল। আমি আগে কিছু ক্লাস করব, পরে ওয়াজ করব। আগে ক্লাস, তারপরে ওয়াজ। কারণ আমি প্রায় 48টা মাহফিল করতে পারিনি, 1.5 মাসের মতো অসুস্থ ছিলাম, বাড়ামে ছিলাম। এখন আমার আজিজ, আমার ওমর ফারুক, না এটা আসি না, ওমর ফারুক খুব কষ্টে কমিটির পক্ষে অনুরোধ করে আমি আজকে এসে, আমার খুব ভালো লাগতেছে। কারণ এই সমস্ত এলাকায় সুন্নিরা যেখানে, এখানে আমি বেশি আসি, এবং সুন্নি নাই যেখানে ওইখানেও বেশি যাই। অপারেশন করতে হবে, আর অপারেশনের হাতিয়ার কি জানেন? লাঠি না, গালি না, কোরআন ও সুন্নাহ, ইজমা ও কিয়াস, নবীর ভালোবাসা। চিৎকার দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ, দুই হাত তুলে বলো মুহাব্বতে বলো, বলো নবী চাই কিনা? বলো নবী আছে যেখানে, বেয়াদবি যেখানে, বাস কথা ওয়াজ শেষ। এখন তো মুনাজাত দিয়ে ফেলে হয়। অনেকে নামাজের বেশি গুরুত্ব দেয়, কিন্তু নামাজের গুরুত্ব কেন ওই ব্যাক করলে জানে না। পৃথিবীর কোন মানুষকে নামাজে সালাম দেওয়া হারাম। পৃথিবীর কোন ব্যক্তির নাম আজানে নেওয়া হারাম। কিন্তু আমার নবী, তোমার নবী এমন একজন নবী,
সারা পৃথিবীর কোটি কোটি মুয়াজ্জিন এট এ টাইমে আজানে তোমার আমার নবীর নাম উচ্চারণ করে। পৃথিবীর কোন রাজা বাদশাকে নামাজে সালাম দেওয়া হারাম, কিন্তু সরাসরি তুমি আমি নামাজে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরাসরি যদি নবীকে নামাজে সালাম দেওয়া না হয় ওই নামাজ হয় না, ওই নামাজ বেহেশতের দরজা খোলার চাবি হয় না। কারণ নামাজে যদি নবী না থাকে, সবাই জোরে জোরে বলেন নামাজে নবী আছে কিনা। এই জন্য নামাজের এত দাম। নবীর মাধ্যমে আল্লাহ পাওয়া, আর ওলি আল্লাহদের মাধ্যমে নবী পাওয়া, মা বাবার দোয়ার মাধ্যমে ওলি আল্লাহ পাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু মা বাবার দাম অবস্থান কম না। আমাদের দেশে তো আমরা রং ফতে আছি, এই জন্য আমি না পাইতে 2-4 জন 20 জন 100 জন মুরিদ করি। এমনি তো মুরিদ করলে কয়েক কোটি মুরিদ হতো। কারণ বর্তমান পৃথিবীতে ফিরের বাজার খুব গরম, সাংঘাতিক গরম। গরম ভাতের চাইতো গরম, গরম দুধ চাইতো আরো গরম। কারণ আরে বাবা পীর হইতে হবে তো, আমরা পীরের পক্ষে, কিন্তু পীর কিসকে कहते हैं? পীর কে হবে? পীরের পীর বানাই যিনি। গৌসে পাক বলেন 12 প্রকারের পীর হবে, 11 প্রকারের পীর ডাইরেক্ট জাহান্নামে যাবে, তারাই জান্নাতে যাবে যাদের কাঁধে আমার কদম থাকবে। আমি আবার পীর বিরোধী না, অনেকে আবার খুশি হবে হুজুর পীর সাহেব বিরোধী। আমি নিজেও পীর, কিন্তু পীর হইতে হলে তো তার নামাজ লাজেম, রোজা লাজেম, মা বাবার খেদমত করতে হবে, আল্লাহ রসুলের পরে আব্বা আম্মা, তারপরে পীর সাহেব। বলেন আল্লাহ রসুলের পরে কে? মা বাবা। বলেন মা এবং বাবা, 3 বার বলো। আল্লাহ রসুলের পরে আল্লাহ রসুলের পরে আল্লাহ রসুলের পরে তারপরে। এখন মা বাবা দিয়ে যদি ফিরিরে আব্বা আব্বা ক, ফেরেশতারা আগুনের জোতা দিয়ে কান ফাড়াই ফেলে। পীর বাবা বাবা 1 কোটি বার যায়, কিন্তু পীরকে বাবা বলতে গিয়ে নিজের বাবার যেন মনে কষ্ট না হয়। আমরা তো কিছু বুঝি না। আমি মাধবপুর হাই স্কুলে 1979-তে আমি এবং আল্লামা আলী আকবর রেজভী রহমতুল্লাহ আলাইহি একসাথে মাহফিল করেছি। আমার শ্বশুর মুফতি উবাইদুল মুস্তফা নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন। এখনো বোধ উপজেলা মসজিদের ইমাম আব্দুল মান্নান সাহেব আছেন, উপজেলা মাধবপুর। কয়দিন আর পরে পড়াইছিল। যা হোক, আল্লাহর হস্তে আমরা সুন্নি, আমাদের কোন কারণে যেন আমাদের বদনামি। আরে একটা জিনিস আমাদের ভরসা আছে, আমরা যদিও গুনাহ করি, গুনাহ করছি, নবী তো আছে। কিন্তু ওদের এই বিশ্বাস নেই, কারণ ওদের তো জন্মগত বেয়াদব। ডেলিভারির সময় বাম হাত আগে আসছে, এত বড় খান্নাস। সমস্ত বেঈমানরা টিকিট পাবে বাম হাতে হাসরে জাহান্নামের। তাও কি একেবারে এখান দিয়ে ছিদ্র করি, ফিট দিয়ে বাইর করি, তাকে জাহান্নামের টিকিট দেওয়া হবে বেঈমানদেরকে। আর সুন্নিদেরকে টিকিট দেওয়া হবে ডাইন হাতে। আর টিকিট গ্রহণ করার সময় থাকবে হক্কানি পীর মুর্শিদ, যার যার পীর ও মুর্শিদ হক্কানি।
গৌসবাগ থাকবে, গরিবি নামাজ থাকবে, শাহজালাল থাকবে, শাহফরান থাকবে, ইমাম হাসান হোসেন থাকবে। নওজওয়ানদেরকে টিকিট দেওয়া হবে, যাও বীর পুরুষের মতো বুরাকি উঠে নবীর দুরূদ পড়ে পড়ে নবীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে জান্নাতে চলে যাও। কেউ তোমাদেরকে বাধা দেবে না, কারণ তোমাদের কলবে নবীর প্রেম দেখা যাচ্ছে। বলো আমরা নবীর প্রেম চাই কিনা? ডাইন হাত তুলি কো। এই যে প্রোগ্রামটা যারা করাইছে কত সুন্দর নাম, নবীর প্রেমিক সুন্নি যুব সংগঠন। আমি দোয়া করি এই নামটাতে তোমরা দিছ। এই নামও অনেকে বলবে শিরিক। কি ভাই নবীর কথা শুনলে তোর শিরিকের মেশিন গরম হয় কেন? আমি সব সহ্য করি, নবীর কথা উলির কথা সহ্য করি না। কয় কেন? কার জন্মের মধ্যে দোষ আছে। কোনো নাম ধরি না, কেউ নাম ধরি নেই। কেউ যদি বলে এই কথা বলছে কেন, তো আমি বলছি তো বেয়াদব বেঈমানকে তোর দলে কেন? তাহলে দেখা যায় তুইও সেই দলের মেম্বার। আল্লাহ, আমি রাষ্ট্রপতি সাবেক জিল্লুর রহমান সাহেব আমার মুসল্লি ছিল, বর্তমান হামিদ সাহেব খুব সুন্নি মানুষ। বাংলাদেশের একে একে দুইজন রাষ্ট্রপতি সুন্নি, মিলাদের পক্ষে। প্রধানমন্ত্রী নিজেও মিলাদ শরীফ পড়ে, মাজারের পক্ষে। যদি তিনি মাজারের পক্ষে না হতো হাসিনা, তাহলে ঢাকা বিমানবন্দরের নাম কি দিছে বলেন? কোন জালাল? একটা আওয়াজ এখানে আওয়ালিক বিনবিনি কথা না, ইমানি কথা। বলে কোন জালাল? শাহজালালকে আপনারা কি মানেন না? মানেন না? কে কে মানেন? দুই হাত তোলেন, তিনবার বলেন ইয়া শাহজালাল। আর একটু আসতে বলো ফুলি সাহেব, আরো জোরে মুহাব্বতে। শাহজালাল এখনো আছে কিনা? তার দ্বারা কি তাবলিগ জামাত প্রতিষ্ঠিত হলো না নষ্ট হলো? তিনি তাবলিগ করছেন, ওনার তাবলিগ জায়েজ। শাহজালাল তাবলিগ করছেন কোত্থেকে? ইয়ামন থেকে, গাট্টি ছাড়া, লোটা ছাড়া, মসজিদে শোয়া ছাড়া। আমরা শাহজালাল সৈনিক, আমরা তাবলিগ একবার নয় কোটিবার 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 চাই। তাবলিগের বিরোধী যে করবে তার বিপদ হবে, কিন্তু কোন তাবলিগ? যেই তাবলিগ করেছেন শাহজালাল, শাহফরান, 360 আউলিয়া কেরাম যে তাবলিগ করেছেন, গৌসে পাক, গরিবে নওয়াজ। হে বিজয়নগরের বিভিন্ন গ্রামের সুন্নিরা চিৎকার দিয়ে বলো আমরা ওলি আল্লাহদের তাবলিগ চাই কি চাই না? ইদানিং তো তাবলিগে পাবলিক নষ্ট হয়, আর তাবলিগ কি আমার থেকে বেশি করছো? আমি আমার লাইফে 79 জন বিদুর্মীকে মুসলমান বানাইছি। আমরা এত কিছু বুঝি, তাবলিগ বুঝি না। তাবলিগ কুড়িবার জায়েজ, কিন্তু সেই তাবলিগ হতে হবে খ্রিস্টান, ইহুদি, নাসারা, কাফের, বুদ্ধ, হিন্দু, চাকমা, বিভিন্ন বিধর্মীর কাছে তুমি তাবলিগ দাও। যাও তুমি রাশিয়া প্রেসিডেন্ট পুতিনের কাছে, যাও তুমি তাবলিগ করতে লন্ডনের এলিজাবেথের কাছে, যাও তুমি আমেরিকার রাষ্ট্রপতির কাছে, ভারতের মোদির কাছে। তারা যদি ঈমান না আনে তুমি শহীদের সওয়াব পাবে। আমরা নামাজ চাই, বলো নামাজ। নামাজ কি বেঈমানের জন্য না ইমানদারের জন্য? আপনারা নামাজ পড়বেন তো? আমাদের একটা বদনামি আছে, সুন্নিরা নামাজের কথা বলে না। সুন্নিরা কিসের কথা বলে? নামাজ পড়ার তো লাইসেন্স আমাদের। তোমরা তো পড়ছো, তোমরা তো নামাজের লাইসেন্স চুরি করছো। তোমাদের নামাজ পড়ার কোনো অধিকার নাই, রোজা রাখারও কোনো অধিকার নাই। যদিও তোমরা নামাজ রোজা করো, তোমাদের কাঁধের ফেরেশতারা বলে আশ্চর্য শয়তান এগুলা কি করতেছে?
এই নামাজ রোজা করার পরও তো মার খাবে। পৃথিবীর কোনো মানুষকে নামাজে সালাম দেয় না, আমার নবীকে নামাজে বাধ্যতামূলক সালাম দিতে হয়। সবাই সুন্দর করে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন নবী, এই জন্য সুন্দর করে করে জিকির করবেন। মরণের তুফান চলবে যখন নবী গো আমার, সবাই বলো মরণের তুফান চলবে নবী গো, দয়া করে দিবেন দেখা, দয়া করে চেহারায়ে আনওয়ার নবীজি। আল্লাহ আল্লাহ ইয়াসিন তোহা কামলি ওয়ালা কুরআন কি তাফসীর। তিনবার বল আল্লাহু আকবার, আর একটু জোরে মুহাব্বতে। আর আজকের পৃথিবীতে হুজুররা বলে, কিছু হুজুররা বলে নবী মুরুক্ষ। অবাক, নবী মুরুক্ষ তুমি টাইটেল পাস, নবী মুরুক্ষ তুমি দৌড়া পাস, নবী মুরুক্ষ তুমি মাস্টার্স। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী মুরুক্ষ নয়, নবী মুরুক্ষ নয়। নবীজি নিজে বলেন আনা মদিনাতুল ইলমি বাবুহা। ও দুনিয়ার উম্মত শুনো রে, আমি মূর্খ নয়, আমি হচ্ছি ইলমের শহর। আর সেই শহরের দরজা হচ্ছে ফাতেমার স্বামী হাসান হুসাইনের আব্বা আমার আলী, হচ্ছে ইলমের শহর দরজা। নবীকে মূর্খ বলা যাবে না। যারা মূর্খ বলে এদের পিছনে নামাজ পড়া হারাম, এদেরকে সালাম দেওয়া হারাম। এরা পৃথিবীর শ্রেষ্ঠ ছোট দাজ্জাল। বলো আমার নবীকে মূর্খ বলা যাবে? কারণ নবীর উস্তাদকে আর তো সুন্দর করে করো না। আমি চাচ্ছি তোমার আমার সবার গুনাহ মাফ হয়ে যাক। জোরে বলেন নবীর উস্তাদকে। الرحمن علم القرآن। এখানে হেফজখানা আছে না ফারুক? ও হেফজখানার নাম তো আমি দিয়েছিলাম। কি নাম দিয়েছিলাম? দেখছেন নি, আমরা শুননি মাদ্রাসার নামও কি? নূর মোহাম্মদ সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা। নবীজির নামে মাদ্রাসা। সুবহানাল্লাহ, গালি দিয়ে আসবে না। আমার তোমার নবী কি মাটির না নূর? বানাইছে কে? আল্লাহ। কখন বানাইছে? লাউলা কালামা খলাকতুল আফলাক। এক নবীজিকে আল্লাহ বলে, ও বন্ধু আপনাকে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি, এত ভালোবাসি, এত মহাব্বত করি বন্ধু, কত মহাব্বত করি। ও বন্ধু, যখন সাত আসমানের কোন অস্তিত্ব নাই, সাত জমিনের কোন অস্তিত্ব নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, চন্দ্র নাই, সূর্য নাই, রাত নাই, দিন নাই, শিমাল নাই, জনব নাই, মাশরিক নাই, মাগরিব নাই, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নাই, জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল নাই, আদম নাই, হাওয়া নাই, তামাম আম্বিয়া কেরাম নাই। চন্দ্র সূর্যকে আমি করিনি, আমি আল্লাহ ছাড়া কিচ্ছু ছিল না, ছিল না, ছিল না। তখন আমি আল্লাহ আপনাকে ভালোবেসে আপনার প্রেমে পড়ে আমি ৮০,০০০ আলম ১৮,০০০ জাত আমি আল্লাহ সৃষ্টি করেছি। তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কেমন নবী! আর আমরা সেই নবীর উম্মত। আর উম্মত হই, নবীর উপর দুরূদ শরীফ পড়লে বা একটু দাঁড়াইলে বিশাল একটা গুনাহ হয়ে যায়। নাউযুবিল্লাহ।
নবীর জন্য দাঁড়াইতে পারে না, আমরা দাঁড়াবো, আমরা দাঁড়াইবার অভ্যাস। নামাজে মানুষ আত্মায়াতের মধ্যে বলে আশহাদু আল্লা ইলাহা, বলে না? তো আঙ্গুলটা কি করে, কখন? তো এই কথা বলার আগে আল্লাহ ছিল না, তো সারাদিন আঙ্গুল এটাই ভাবে রাখো না কিরে, এটা কি? আল্লাহ এক। তুমি নামাজে বলো আশহাদু আল্লা ইলাহা, তখন যে কি দেখাও? আঙ্গুল দেখাও। বিশেষ সময় সুন্নিরা বিশেষ প্রেমের সময় আমার নবীকে দাঁড়িয়ে সালাম দেয়। নবীকে সালাম দিলে কি লস না লাভ? আরে কত লাভ, শোনো না। নবীর প্রেমিক ছিলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রথম হচ্ছেন আমার নবীর উম্মত। কেমন উম্মত? উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। পৃথিবীর কোটি 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 মানুষের নামাজ, রোজা, হজ, যাকাতের ইবাদত যদি এক পাল্লাতে রাখা হয়, সিদ্দিক আকবরের এক রাতের ভালোবাসার সমান হবে না। সিদ্দিকে একবার তিনি নবীকে কেমন ভালোবাসে, কেমন মহাব্বত করে। এবং সিদ্দিক আকবরকে মহাব্বত যারা করে তাদের অবস্থা কি? পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম একটা বিশ্ববিদ্যালয় নবীজির রওজা মুবারক থেকে 2224 ফুট পূর্বে, স্টেজ থেকে হয় 2 হাত বেশি হবে নয় কম হবে, এটা জায়গা আছে আসহাবে সোফা। এটা বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় যেখানে নবী বসে বসে সাহাবায়ে কেরামকে হাদিসের দরজ দিতেন। নাম কি? আসহাবে সোফা। আমি অনুরোধ করব আলেম ভাইয়েরা লেখাপড়া করেন, আল্লাহ হযরতের কথা বলেছেন মাদানী সাহেব, এগুলা তো আমার ছেলে নাতির মতো। আরে আলা হযরত ১৫০০ কিতাব তো লিখছে, আরো ১৫৪টা কিতাব পাণ্ডুলিপি আছে। এবং উনি আসরের পরে মাগরিবের আজানের আগে 2টা কিতাব লিখছে। আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে কয়টা? প্রায় ২০০০-৩০০০ পাতা। তা আলা হযরতকে জিজ্ঞাসা করছে, হুজুর শর্ট টাইমে আপনি 2টা কিতাব কেমনে লিখছেন? আরে বেটা, আমি কলম ধরতাম, নবীজি লিখে দিতেন। নবীজির বলে মূর্খ, মালাউন, তোর কুফালে শয়তান পেশাব করছে। নবীর কোন সাহসে বললি মূর্খ? আমার নবী মূর্খ না, আমার নবী জ্ঞানের মা, জ্ঞানের মা, জ্ঞানের মা। জোরে বলো ঠিক কিনা? নবীর মূর্খ বলে আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাটফার শয়তান। নবীর মূর্খ বলার পরে কোন সাহসে মসজিদে ঢুকছিস? তোর জায়গা মসজিদ নয়, তোর জায়গা হবে জাহান্নাম। আর যারা নবীর গোলাম তাদের জায়গা হবে মসজিদ। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, তাহাজ্জুদ, বিতির, সুন্নিরা মসজিদে নামাজ কায়েম করবে। কারণ সুন্নিরা নামাজ পড়া ফরজ, ফরজ, ফরজ। উচ্চ স্বরে বলো ঠিক কিনা? নবীজি মিটিং করতেছেন, তোমরা তো আশেক নবীর প্রেমিক লেখছো, এই জন্য একটু নবীর প্রেমের কিছু না বললে তো হয় না। আপনারা তো আসেন তো না? কে কে মোনাজাতের আগে চলে যাবেন? হাত তোলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসহাবে সুফা মিটিং করতেছেন। সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 খলিফা উপস্থিত।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত, হযরত আবু হুরায়রা উপস্থিত, সকল উপস্থিত। আল্লাহু আকবার। আল্লাহর নবী বসে আছেন। কেমন নবী, কেমন নবী, যার চেহারা মোবারক চন্দ্র সূর্যের চাইতে বেশি আলো। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এত সুন্দর নবী। আল্লাহ, নবীজি বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। কিছুক্ষণ পরে দুইজন মানুষ মাটিতে পাও হেসে হেসে টেনে টেনে আসতেছেন, আর রক্ত বাইর হচ্ছে, চিৎকার দিচ্ছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দারা দাঁড়াও, হে আল্লাহর বান্দারা দাঁড়াও। তোমাদের দুজনের বাম পায়ে আঘাত, দেখছি রক্ত বাইর হচ্ছে, রাস্তা ভরে যাচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে। কারণ কি, তোমাদের কি হলো? আমি নবীকে একটু তোমরা বলো। প্রথম ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাস্তা দিয়ে আসতেছিলাম, এই রাস্তা দিয়ে প্রতীক দিয়ে সড়ক দিয়ে রুট দিয়ে আসতেছিলাম, একটি কুকুর হঠাৎ করে এসে আমাকে কামড় দিয়ে আমার পায়ের গোস্তটা নিয়ে যায়, তাই রক্ত বাইর হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ব্যথায় অস্থির, হাঁটতে পারছি না। রাসূল পাক বললেন, দ্বিতীয় ব্যক্তিকে, তোমার কি হলো? হুজুর, আগের জনের যে অবস্থা আমারও ঠিক ওই অবস্থা। আল্লাহর প্যারা নবী বলে, কে তোমাদেরকে কামড় দিয়েছে? ওই উভয়জন ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা কুকুর আমাদের দুজনকে কামড় দিয়েছে। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা বলে, চলো ও সাহাবীরা, চলো, আমি একটু কুকুরের কাছে যাব, কুকুরকে জিজ্ঞাসা করব এই মানুষগুলাকে কেমন কামড় দিয়েছে। সুবহানাল্লাহ। নবী কার কাছে যাচ্ছে? কুকুর। কেমন নবী? আমাদের চেয়ারম্যান মেম্বারের কাছে যদি গরু বকরি এগুলার বিচার আছে, তারা গরম হয়ে যাবে। আল্লাহ নবী যাচ্ছেন, নবীর চারে খলিফা সঙ্গে। হঠাৎ করে কুত্তা নবীকে দেখে চিৎকার দিয়ে দিলেন, জবান খুলে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগ্য বড় শ্রেষ্ঠ, যে কোনো কারণে আমি দয়াল নবীর চেহারা দেখতে পাচ্ছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও বিজয়নগর থানার সুন্নি ভাই বাবারা, নবীকে গাছ চিনে, পাথর চিনে, মশা মাছি চিনে, কিন্তু বুখারী শরীফ পড়ে অনেক মালুম চিনে না। তারা বলে, নবী আমাদের মতো সাধারণ মানুষ। আপনারা চিল্লিয়ে বলেন, নবীকে সাধারণ মানুষ বললে ঈমান থাকবে কিনা? কুকুর নবীকে দেখে চিৎকার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় ধন্য, আমি আপনাকে দেখলাম। আল্লাহ রাসূল বলে, কুকুর তুমি আমাকে একটু বলো, এই প্রতীক মানুষ দুটাকে কেন তুমি কামড় দিয়েছ? কুকুরের জবান খুলে যায়। কুকুর বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর আপনার খলিফা, হযরত আবু বকরকে আমি কুকুর অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি। এই দুইটা মুনাফিক এই রাস্তা দিয়ে যাচ্ছিল, আর আবু বকরের নাম ধরে ধরে গালি দিচ্ছিল, মুখ ভেঙাচ্ছিল। আবু বকরের প্রেমিক হয়ে আমার সহ্য হয়নি বলে এই দোনোটা মানুষের রানে কামড় দিয়ে আমি গোস্ত রেখে দিয়েছি। আল্লাহর নবী এই দুইজনকে আবার জিজ্ঞাসা করলেন, কুকুর যা বলছে তা সত্য কিনা? ওই মুনাফিক দুইজন নবীর কদমে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরকে গালি দেওয়ার কারণে যেই কুকুর আমাদেরকে গোস্ত নিয়ে যেতে পারে, রহমতুল আলামিনকে খারাপ বললে তো উপায় নাই। নবী গো, মুনাফিকে করেছিলাম সত্য, রহমতুল আলামিন আমাদেরকে একটু তওবা করেন, আমাদেরকে একটু ঈমান দান করেন, এখন থেকে আমরা মুনাফিকে ছেড়ে দিলাম। এবার চিৎকার দিয়ে বলো, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলো, কে? নবীর প্রেম, নবীর ভালোবাসলে তার বিনিময় কি পায় শোনো।
কিতাবের নাম নুজাহাতুল মাজালিস। আমার কথাগুলা রেকর্ড হচ্ছে না? কিতাবের নাম নুজাহাতুল মাজালিস, লেখকের নাম আব্দুর রহমান সুফুরি শাফি রহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের মধ্যে দেখি আল্লাহর প্রিয় নবী সরকার কায়নাত একদিন সাইয়েদনা আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, ও আবু বকর, তার ও আবু বকর এদিকে আসেন। আবু বকর কিন্তু শ্বশুর, নবীজি হচ্ছেন জামাই, সিদ্দিক আকবর হচ্ছেন শ্বশুর, রহমতুল আলামিন হচ্ছে জামাই। কারণ রহমতুল আলামিন উম্মুল মুমিনিনা মায়েশা সিদ্দিকা, সাইয়েদনা আবু বকর সিদ্দিকের মেয়ে মায়েশা সিদ্দিকাকে শাদী করেছেন। ওই দৃষ্টিকোণ থেকে নবীজি হচ্ছে জামাতা আর সিদ্দিক আকবর হচ্ছেন শ্বশুর। সিদ্দিক আকবর কি? আমাদের দেশে শ্বশুর জামাই একসাথে বিড়ি খায়, আছে না? মাঘ মাসে শীতে কো বাবা খুব ঠান্ডা, এটা ধরো, তুমি অর্ধেক খাও, আমাকে অর্ধেক দাও। কি আকলালা শ্বশুর জামাই, সিগারেট দিয়ে প্রেম, ব্যাককল। শ্বশুর বেনামাজি, জামাই নামাজি, এরকম আছে না? আমি দোয়া করি এই দেশের নওজোয়ান ছেলেরা, আমি বাগদাদের একজন খলিফা হয়ে আমার পীর মুর্শিদ, মুর্শিদের মুর্শিদ, সিলসিলার মুর্শিদ, গৌসুস সাকালাইন, গৌসুল আজম, পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যিনি যখন তখন কবর থেকে মরা মানুষকে জীবিত করতেন। তোমরা বড় পীর আব্দুল কাদের জিলানীকে পছন্দ করো? কে কে করো একটু হাত তুলো। সুবহানাল্লাহ। ওনার জন্য তোমরা আশেক, ওনাকে তোমরা ভালোবাসো, ওনাকে কেউ দেখছো, দেখতে চাও? হ্যাঁ, মাশাআল্লাহ। গভীর মনোযোগ। সিদ্দিক আকবর শ্বশুর নবীজি জামাই, আবার হযরত ওমর ফারুক শ্বশুর নবীজি জামাই, উসমান গনি জামাই, নবী হচ্ছেন শ্বশুর, হযরত আলী জামাই, নবী হচ্ছে শ্বশুর। নবীজির চারজন খলিফা, দুইজন শ্বশুর, দুইজন জামাই, কিন্তু খোদাকে কসম তারা সকলে নামাজি। সকলে কি নামাজটা পড়বেন? ও মায়েরা বোনেরা, নামাজটা পড়ো। কবরের মধ্যে প্রথম প্রশ্নের জবাব হবে ঈমান। ঈমান। হাসরের ময়দানে প্রথম সওয়াল হবে নামাজ। এবার জোরে বলো, আমরা ঈমানও চাই, নামাজও এমন ভাবে বলবা শয়তান যেন বিজয়নগর থানার থেকে আউট হয়ে যায়। জোরে বলো, আমরা ঈমানও চাই, নামাজও। দুই হাত তুলে বলে, ঈমানও চাই, নামাজও। আজকের থেকে নামাজ কি বাদ দিবেন না পড়বেন? সিজদা করবেন কাকে? আল্লাহকে। আমাদের সিজদার মালিক কি? আল্লাহ। এক বেয়াদবরা বলে আমরা বলে মাজার পূজা করি। নাউজুবিল্লাহ। এই বেয়াদব, মাজার পূজা না, মাজার জিয়ারত। জিয়ারত, জিয়ারত। আমরা মাজারে যার জিয়ারত করি তাকে মসজিদে সিজদা করি না, আর যাকে মসজিদে সিজদা করি তার জিয়ারত করি না। আমরা সুন্নি মস্তক আলা হযরত শাহজালালের গোলাম, কাদিরের তরিকার সৈনিক, আমাদের কুফারের মালিক আল্লাহ। চিৎকার দিয়ে বলো, কুফারের মালিক কে? আল্লাহ। দুই হাত তুলে বলো, ফেরেশতারা ফটো তোলো, ভিডিও ম্যান ক্যামেরা করো। আল্লাহু আকবার। সুন্নাত ওয়াল জামাত। আল্লামা মুসলিম আবিদ আল কাদরি সাহেব। বলো, আমাদের কুফারের মালিক কে? আল্লাহ। আর মাজারে কি করি? কার জিয়ারত? ওলি আল্লাহ, মা বাবা।
আসলে এরা যে জিয়ারতের বিরোধী, আমি তাদেরকে দুর্বল ধন্যবাদ জানাচ্ছি। কেন? এদের গোষ্ঠীর মধ্যে তো অলি নেই, তো জিয়ারত আসবে কোথেকে? তাদের গোষ্ঠীর মধ্যে কি নেই? আরে গোষ্ঠী বলতে শুধু বিজনগর নয়, অল বিশেষ বেঈমানের গোষ্ঠী যেখানে, তাদের গোষ্ঠীতে কি নেই? আর সুন্নিদের গোষ্ঠীতে অলি ছিল, অলি আছে, অলি সুবহানাল্লাহ আসবে না? তো মাজার জিয়ারত কি তাদের না আমাদের? আর তাদের জন্য কি পূজা? ফেরেশতারা যখন মাইর দিবে সোজা হয়ে যাবে, পূজা বাড়বে। ফেরেশতার মায়ের কোনো সাইজ নেই। কিছু কিছু বেঈমানরা কবর যাবে, ফেরেশতারা বলবে, কিরে ভাই তুই কি কাজ করে আসছিস? আমরা তো জিরাইবার সুযোগ নেই। তুই কি বেয়াদবত্ব একটা ক্লাস আছে, তুই কোন ক্লাসে? আমি আবু জেহেলেরও হার মানাইছি। হ্যাঁ, ও ইনি তুমি? এটা জুমা মসজিদে বলছিলেন নবী আমরার মতো, তুমি খোদা বলছিলা? না বলছিলাম। কই ফিরো, কই কি ফিরো, কি করবেন? ছোট্ট একটা প্লান্টিক শট দেব। তো কোথায় ফাটাবেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযান আল্লাযী জামা মালাহু ওয়া'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা। কতরে প্লান্টিক শট দিয়ে এখন হুতামার মধ্যে পাঠাবে। সাপ দুচোখের নিচে, কারণ তোর অন্তরে নবী নাই, তোর আমলে নবী নাই, তোর খাসিয়তে নবী নাই। এই সুন্নি জগৎ, যুবক, কৃষক সুন্নি, শ্রমিক সুন্নি, আইনজীবী সুন্নি, আমার বাবারা চিৎকার দিয়ে বলো, আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না? তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলো, আর একটু জোরে বলো। নবীকে কবরে চান, হাসরে, মিজানে, ফুলসিরাতে নবীকে চাইতে হলে নামাজ লাগবে কিনা? মা বাবার খেদমত, কোরআন তেলাওয়াত, নবীর সুন্নত, মেসওয়াক, দাড়ি, ডিলা, এগুলো তো সুন্নিদের অলংকার। বেঈমানরা হাইজ্যাক করছে, এগুলো সুর, আমল সুর, ইমান সুর। 12 মাস, 11 মাস, 15 দিন মাথায় চুল থাকে না। কিরে ভাই এগুলো কি? সুন্নত। তো মাথার উপর সুন্নত এত গরম কা? সুন্নত তুমি বুঝছো, আমি বুঝিনি। আমার মনে হয় মাহফিলটা দীর্ঘদিন পরে আবার হইতেছে, একটা বাধা খেয়েছে, হবে ইনশাআল্লাহ আবার চালু হয়ে গেল। দ্বন্দ্ব, ইজ্জত, হায়াত, মৌত কার কাছে? আমি মুসাফির হিসেবে দোয়া করবো, ইনশাআল্লাহ তোমাদের এই মাহফিল আর বন্ধ হবে না, চলবে চলবে চলবে, একেবারে 10 জন হলো চলবে। কারণ নবীর শান বৃদ্ধি করে দিচ্ছেন কে? আল্লাহ। এবং মাদ্রাসা আছে না? কি মাদ্রাসা? নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর মুহাম্মদ বলার পরে সাল্লাল্লাহু ইসলাম বলবা। হাফিজিয়া মাদ্রাসা ছেলে দিবেন, পড়াবেন, ছেলে, বাতিজা, নাতি, বাগিনা এগুলা দিবেন। দেখবেন পুরো এলাকায় কোরআনের পাখি উঠবে, কোরআনের পাখি, দুরূদ শরীফের পাখি। তো কি বলতেছিলাম? হযরতে সিদ্দিক আকবরকে নবী ডাক দিলেন, নবীর প্রেমিক। তোমরা দে আজকে নবীর প্রেমে মাহফিল করছো, আল্লাহর কসম তোমরা অপেক্ষা থাকো নবী দেখার জন্য, আর নবী অপেক্ষা আছে তোমাদের সাথে দেখা দিবার জন্য। মাঝখানে শুধু নামাজ, রোজা, মা বাবার খেদমত, পবিত্রতা, হক হালাল খাওয়া, হারাম থেকে বাঁচা, মিথ্যা না বলা, চুরি না করা, ইয়াবা, বাবা, পেন্সিলের, তাস, জুয়া, গাঁজা এগুলা না খাওয়া। তুমি একটু একটু কষ্ট করো, দেখবা
কবরে নবী হাজির হয়ে যাবে। আবু বকর সিদ্দিক তিনি দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবী ডাক দিলেন, ইয়া আবু বকর তাল, ও আবু বকরের দিকে আসো। সাইয়েদনা আবু বকর আসলেন। নবীর প্রেমিক তোমরা, তোমাদের স্থান কোথায় একটু জানো? সিদ্দিক আকবর আসলেন। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক এইভাবে আরেক হাত দিয়ে নবীজির আংটি মোবারকটা খুললেন, আর আংটি মোবারকটা খুলে সিদ্দিক আকবরের হাতের মধ্যে দিয়ে বললেন, ও আবু বকর, ও আবু বকর, তোমার কাছে আর কিচ্ছু চাই না, তুমি আরবের স্বর্ণকারের কাছে গিয়ে আমার আংটির উপরে আমার আল্লাহর নামটা তুমি লিখে নিয়ে আসো। কার নাম? জোরে বলুন, কার নাম? তিনবার বলো আল্লাহ। এই আর একটু জোরে। তোমরা জানো না কি হইতেছে? একবার আল্লাহ বলবা, 10 বার আল্লাহ তোমার দিকে রহমত দান করবে। 3 বার বলবা, 30 বার রহমত দান করবে। 3 বার বলো আল্লাহ। ও যুবক ছেলেরা আরো জোরে আল্লাহ, আরো জোরে, 2 হাত তোলে। এবার বলো আল্লাহু আকবার। বলো গুনাহ মাফ করে দেওয়ার মালিক কে? আল্লাহ আল্লাহ। আবু বকর, তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না, তুমি আমার আংটির মধ্যে একটু তুমি আল্লাহর নামটা নিয়ে আসো। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আল্লাহর নাম লিখবো না, আল্লাহর নাম লেখার পরে বাকি অংশের মধ্যে আমার প্রেমে আপনার নামটা আমি লিখে নিয়ে আসবো। নবীজি বললেন, কার নাম? আল্লাহর নাম। আর সিদ্দিক আকবর বলতেছে, আরো কার নাম লিখবে? গভীর মনোযোগ। সাইয়েদানা সাইয়েদানা আবু বকর সিদ্দিক নবীজির আংটি মোবারক এইভাবে সিলাই নিলেন। আংটি মোবারক নিয়ে একটা স্বর্ণকারের কাছে গিয়ে বলল, ও ভাই স্বর্ণকার, এই আংটি মোবারকটা তুমি একটু হাতে নাও এবং তুমি এখানে একটু লিখে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। 11 বার লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। গভীর মনোযোগ। সিদ্দিক আকবর আংটিওয়ালাকে যখন আংটিটা দিলেন, আংটি মোবারক দিলেন, আংটি মোবারক পাওয়ার পরে স্বর্ণকার একটা চিৎকার দিলেন, ও আবু বকর এটাকে আংটি দিলেন, অন্য কিচ্ছু দিলেন? কি হয়েছে? আংটিটার দিকে নজর করা মাত্র আমি 7 আসমানের দরজা আমি খোলা দেখতে পাচ্ছি। আল্লাহ আল্লাহ। আরে তোমরা নবী কেন চেনো না? বিবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর ফার্স্ট এক্সিলা ছিল। বিবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা। আমি সাবেক হিসাবে বিবাড়িয়ার ভাইদেরকে বলবো, আলেমদেরকে, জাহান্নামের আগুন বড় খারাপ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমি নিজেও জাহান্নামে যাইতে চাই না, চাই না। তোমরাও জাহান্নামে যাও, আমি সেটাও চাই না। আসো আল্লাহর ভয়ে, নবীর প্রেমে আমরা নবীর গোলাম হব, দুরূদ শরীফ গলার মালা বানাবো, আউলিয়া কিরামকে আমরা মোহাব্বত করব, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠে মদিনার নবীর গোলাম হয়ে আমরা জান্নাতে প্রবেশ করতে চাই কিনা? স্বর্ণকার কি বলল? আবু বকর
এটা কি দিয়েছেন দেখতে পাচ্ছি সাত আসমানের দরজা খোলা। ও আবু বকর দেখতেছি এটার মধ্যে অনেক কিছু আমি দেখতে পাচ্ছি। এটা কার আংটি সিদ্দিক আকবর বলছেন কার আংটি শুনবানি। وما أرسلناك إلا رحمة للعالمين। স্বর্ণকার ভাই এটা নবীজির আংটি, এটা আংটি মোবারক, এটা নূর। ওই ব্যক্তি বলে কি লিখবো? লা ইলাহা ইল্লাল্লাহ লিখলেন। এবার লিখে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লেখা হলো। সিদ্দিক আকবর আংটি পাগড়ির কোণার সাথে পারে কলবের উপর নিয়ে ধীরে ধীরে করে ফিরতেছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়েছেন, নবীকে ভালোবাসলে প্রেম করলে কেমন দাম একটু শোনো। এটা কি গ্রাম? গ্রামও তো সুন্দর। কি ফুল? রসুল। আশ্চর্য কথা, রসুলপুর। এই বিজয়নগর রসুলপুর পূর্বপাড়া কি জনাব মোহাম্মদ শানু মিয়া সাহেবের বাড়িতে এই মাহফিলে যারা বসেছেন, আল্লাহর নবী বলে আমাকে তোমরা দেখোনি, সাহাবায়ে কেরামকে দেখোনি, মুসলমান দেখোনি, তোমরা মাহফিলে কোন শীতে তোমরা বসে আছো। যেই দিন তোমার আত্মীয় স্বজন তোমাকে 3 টাকা পড়ে সাদা প্যাকেট করে দিবে, যেই দিন তোমাকে মার্কিন সাদা কাপড়ে প্যাকেট করে দিবে, যেই দিন তোমার পায়ের দিক, কোমরের দিক, মাথার দিক 3টা গিট্টা পড়বে, 3টা বান দেবে, ওই দিনের নাম হবে মৌত। এবং এটার নাম কি হবে? লাশ। সবার জন্য বলো, এটা কি আমরা লাশ হয়ে গেছি না ভবিষ্যতে হব? নবীজি বলেন উম্মত, বাবা ছেলের লাশ কবর দিবে, ছেলে বাবার লাশ কবর দিবে, ভাই ভাইয়ের লাশ কবর দিবে, স্ত্রী স্বামীর লাশ ঘর থেকে বিদায় দিবে, স্বামী স্ত্রীকে বিদায় দিবে, আপন সন্তান বাবাকে বিদায় দিবে, বাবা সন্তানকে বিদায় দিবে। ওই দিন মানুষগুলা কবরের পশ্চিম পাড়ে লাশটা অসহায় হিসাবে চলে আসবে। বাপ কেমন নিষ্ঠুর, ছেলেকে বিদায় দিচ্ছে, ছেলে কেমন নিষ্ঠুর, বাবাকে বিদায় দিচ্ছে। একটা কথা মাঝখানে বলে দিচ্ছে, একটু বলো। রব্বানা আতেনা, বলো রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কবরের পশ্চিম পাড়ে তোমার লাশ, কিন্তু তোমার আপন বড় ভাই তোমার বিদায় দিচ্ছে, তুমি চিৎকার দিচ্ছ, কেউ শোনে না। ও যুবক, ভাইয়ের সাথে ভাই যায় না, স্বামীর সাথে স্ত্রী যায় না, মার সাথে ছেলে যায় না, ওস্তাদের সাথে ছাত্র যায় না, পীরের সাথে মুরিদ যায় না, রাজার সাথে প্রজা যায় না। নবী বলে উম্মতরা, ও রসুল প্রেমিক, আমার প্রেমিক, শোন শোন শোন, যেই দিন তোকে কুমকুম গরম পানির গোসল দিয়ে সাদা কামনে প্যাকেট করে কবরের পশ্চিম পাড় থেকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের দিকে যখন তোমাকে দিবে, সেই দিন পৃথিবীর মানুষ তোমাকে ভুলে যাবে। আমি রসুল তোমাকে বলবো না, বলবো না, বলবো না। তোমার পিঠটা কবরের মাটিতে লাগার আগে আমি রসুল মদিনার থেকে এসে আমার কোলে তোমাকে স্থান দেব। বলো আমরা নবীকে কবরে পেতে চাই কি চাই না? আল্লাহু আকবার। জালিমরা বলে নবী আসবে না, হে শয়তান, নবী আসবে না, না তুই মনে মনে রাখ। প্রকাশ করে নিজেও বরবাদ হচ্ছিস, পাবলিককে বরবাদ করছিস। আল্লাহ তোকে হেদায়েত করো। নবী আসবে, নবী আসবে, নবী আসে। প্রতিটি গোরস্থানে, কবরস্থানে, প্রতিটি মাহফিলে, প্রতিটি মসজিদে,
প্রতি খানেকায়, প্রতি নতুন বাড়িতে আমার নবী আসে আসে আসে। এই ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়ে রাখছে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? নবী আসে, এজন্য নবীর প্রেমিক হয়ে যাও, নবীর আশিক হয়ে যাও। সবাই একটু জোরে জোরে বলো, কষ্ট না হলে মনে বড় আশা ছিল যাব মদিনা। আরেকটা আওয়াজ দাও না জোরে জোরে, মনে বড় আশা মক্কাওয়ালা মদিনাওয়ালা। আর একটু জোরে বলো, আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা। ও যুবক, এই জন্য তুমি আজকের থেকে কমপক্ষে দৈনিক 511 বার দুরূদ শরীফ পড়বা। কি দুরূদ শরীফ? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইভাবে নবীর সালাম দিবা আর দুরূদ শরীফ পড়বা। খোদার কসম, নবী তোমার আপন হয়ে যাবে। আমাদের কবর যাওয়ার প্রোগ্রাম আছে কিনা? কে কে যাবেন হাত তোলেন কবরে। এই লাইট এইভাবে ভিডিও করিবা, তোমারও দোয়া করবো, সুযোগ পাইলে তোমারও তুমি করিবা। যে বলো কবরে যাওয়ার প্রোগ্রাম আছে কিনা? নাফাক হয়ে না পবিত্র হয়ে? তো পবিত্র হলে হাত নামা, পেশাব করি কজনে পানি নাও, নেয় না? মিথ্যা কথা বললে কিন্তু খবর আছে। আরে নিজের কথা বলো। সবাই পানি নালি টিস্যু নে, টিস্যু না থাকলে ইস্যু নেই। অনেকে নেয় না, তাও ফানি নেয় 3 আঙ্গুলে। কয় আঙ্গুল? কিয়ামত পর্যন্ত 3 আঙ্গুলে ফানি উঠবে। আসলে তারা ফানি নেয় না, বলে ফানি কেমন আছো। গভীর মনোযোগ। যুবক ছেলেরা প্রস্রাব করে পানি নিবে। রাসূল বলছেন আত-তাহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এজন্য আমার যুবক ছেলেগুলা নামাজ পড়বে, রোজা রাখবে, কবর আযাব থেকে তুমি রক্ষা পাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কবরের মধ্যে আসবে, তোমার কবরের মধ্যে আসবে। রসুলকে মহাব্বত করলে কি হয় একটু শোনো। রসুলের বংশ, নবীজির আওলাদ, মা ফাতেমা ছোট সন্তান, মজলুমে কারবালা, নূরে চশমে রাসূলুল্লাহ, যাকে সবাই চিনে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি ইমাম? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন নবীরই ভালোবাসলে। আজকে সভাপতির আমি ধন্যবাদ জানাই। সভাপতি মহোদয়ের নাম কি? হ্যাঁ, শানু মিয়া। আর সভারত্ন কারি পীর আখতারুজ্জামান সিদ্দিকী এবং কমিটি, তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই। যে পেপারটা লিফলেটটা পড়লে অন্তর জুড়েই যায়। নবীর প্রেমিক কি জাতা ব্যাপার। এই বিশুর বিরোধী আবু জেহেল বিরোধী করে আবু জেহেল হয়েছে, কিন্তু নবীর প্রেমের পক্ষে থেকে আবু বকর, ওমর, ওসমান, আলী রাসূলের খলিফা হয়েছে।